আমার মনে হয় এই কারণে এটা ঠিক মেয়েদের ক্রিকেট না বলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলা যায়, কারণ অনেকটা একই সিনারিও না, যে এভাবেও যে ম্যাচ হারা যায় এটা আমরা ছেলেদের ক্রিকেটে অসংখ্যবার দেখেছি। মেয়েদের ক্রিকেটে মানে আমি যদি সিনারিওটা আরেকটু পরিষ্কার করে বলি, 12 বলে 12 রান, হাতে আপনার 6 উইকেট, সেট ব্যাটার, আপনি যেরকম বললেন ক্যাপ্টেন আছেন, এরকম অবস্থায় আপনার 49তম ওভারটাতে 3 রান আসলো, একটা উইকেট পড়লো, বাট স্টিল শেষ ওভারে আপনার 9 রান দরকার, তখনও মানে ক্যাপ্টেন আছেন। সেই জায়গাটায় পরপর 4 বলে 4টা আমাদেরকে মনে করিয়ে দেয় 2003 বিশ্বকাপের ছেলেদের কথা, যখন শ্রীলঙ্কার চামেন্দা ভাস প্রথম ওভারে 4টা উইকেট তুলে নিয়েছিলেন, বাংলাদেশ ম্যাচটা সেখানে হেরে গিয়েছিল। এই ম্যাচটার আসলে অনেক দিক দিয়ে চিন্তা করলে অনেক কিছুই ডিপেন্ড করছিল। বাংলাদেশ জিতলে ইকুয়েশনটা টিকে থাকতো, একই সাথে বাংলাদেশের ধরুন এখন যে সমস্ত কথাবার্তা আসছে, মেয়েরা ফ্যাসিলিটিস পায় না, প্র্যাকটিসের সুবিধা পায়নি, ম্যাচের বিশ্বকাপের আগের 5 মাস কোনো ইন্টারন্যাশনাল সিরিজ ছিল না, এই সব কিছুর একটা জবাব দেওয়া হতো এই ম্যাচটা জিতলে। এখন আপনি যদি ম্যাচটা এরকম ম্যাচ এইভাবে হেরে যান, এবং শুধু এই ম্যাচ না, আপনি যদি দেখেন আগের দুটো ম্যাচ ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে ভেরি ক্লোজ, মানে যেন মনে হয়েছে ঠিক কি যেন একটা বোধহয় কোনো মানসিক বাধা আছে বাংলাদেশে, যেটা তারা ডিং হতে পারছে না, অনেকটা ছেলেদের মতো এক্ষেত্রে এগেইন। সো খুবই খুবই হতাশাজনক, কারণ আপনি যখন এই ম্যাচগুলো জিততেন তখন আসলে একটা মেসেজ দেওয়া হতো ক্রিকেট বোর্ডকে, ফ্যানদের জন্য, সবার জন্যই। বাংলাদেশের স্টিল মেয়েদের ক্রিকেটে ছেলেদের চেয়ে তাও বড় সাফল্য আছে, এশিয়া কাপ জিতেছে, ছেলেরা এখনো সেটা জিততে পারেনি, কিন্তু মেয়েদের ধরুন হঠাৎ করে এইরকম পারফরমেন্সের পরে না আসলে আর কোনো বলারও মুখ থাকে না, মেয়েরা যে বলবে যে আমরা আসলে না, এই জায়গাটাতে আমি একটু আপত্তি জানাই। আমরা তো ছেলেদেরকে আগে ফ্যাসিলিটিস দিয়েছি, তারপর সেখান থেকে কি আউটকাম আসবে সেটা নিয়ে আমরা চিন্তা করেছি। মেয়েরা কেন আসলে ডেপ্রাইভড হবে? আপনি নিজেই বলছিলেন 5 মাস তারা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, যে ম্যাচগুলো খেলেছে সেটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে। মানে বিসিবি তাদের জন্য কোনো একটা টিমকে ম্যানেজ করতে পারেনি, আন্ডার 15 ছেলেদের টিমের সাথে খেলতে হচ্ছে, সেখানে হেরেছে, সেটা নিয়ে মেয়েরা আসলে অনেক কথা শুনেছে, রাইট। তো সেরকম একটা সিচুয়েশনে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি ওয়ার্ল্ড কাপ খেলতে। তারপর সেখান থেকে আমরা এক্সপেক্ট করলাম যে মেয়েরা খুব ভালো খেলবে। যদি আমরা তাদের প্রিপারেশনের সাথে তাদের ম্যাচ খেলা দেখি, সেখান থেকে তো তারা ভালোই খেলেছে, পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে। আমরা আসলে ওইটা এক্সপেক্ট ছিল দুটো ম্যাচ জিতবে বাংলাদেশ, মানে এটা আমরা শুরু থেকে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে জেতা হয়ে গেছিল, শ্রীলঙ্কার সঙ্গে জেতা ম্যাচটা আপনি হেরে গিয়েছেন। এই কথাগুলো কেন বলছি কোন, দেখুন এটা তো আসলে রিয়ালিটি বাংলাদেশের ক্রিকেটে। ছেলেদের ক্রিকেটেও যে খুব সুযোগ সুবিধা ছিল শুরুতে, আমরা জানি, অনেক গল্প শুনি, নিজেদের পকেটের টাকা দিয়ে খেলেছিল, পরে সাফল্য এসেছে, দু একটা করে ম্যাচ জিতেছে বাংলাদেশ, আস্তে আস্তে এখানে ব্র্যান্ড ভ্যালু যুক্ত হয়েছে, মার্কেটিং বা স্পন্সর যুক্ত হয়েছে। মেয়েদের ক্রিকেট আসলে একই জিনিস, হ্যাঁ অবশ্যই এগুলো হওয়া উচিত না, অবশ্যই আপনি এই পার্থক্য থাকা উচিত না ছেলেদের মেয়েদের ক্রিকেট, কিন্তু এগেইন বাংলাদেশে ধরেন এটা এই রিয়ালিটিটা তারা পার করে এসেছে। এখন তাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য তাদের দরকার ছিল ইন্টারন্যাশনাল মঞ্চে বিশ্বকাপে এরকম একটা ম্যাচে এরকম একটা সাফল্য। দুটো ম্যাচ জিতলে তখন বাংলাদেশ হয়তো আমি আপনি আজকে অন্য কথা বলতাম। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে যে তারা যেভাবে হেরেছে এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। আমি স্টিল শিওর যে ক্যাপ্টেন বা বাংলাদেশ টিমও আসলে কালকে সারা রাত ঘুমোতে পারেনি যে তারা আসলে ঠিক কিভাবে এই ম্যাচটা হেরে গেল। অনেকটা হাতের ভিতর সর্ষে দানা যখন পড়ে যায় যে অনুভূতিটা হয়, বাংলাদেশ দলের আসলে ঠিক অনেকটা যেন সেরকম ফিল হয়েছে। সো এইটা হচ্ছে এখন আবার কিন্তু দেখেন আবার কবে সিরিজ, আবার কবে এরকম একটা বিশ্বকাপের অপরচুনিটি পাবে বাংলাদেশ, এবং মেয়েদের ক্রিকেট এখন আবারও যে সুযোগ সুবিধা তারা যে নেবে কোন মুখে, বা তারাই বা এসে দাবি জানাবে ক্রিকেট বোর্ডের কাছে, বা সবাই মিলে এটা তাদের রাইট না, এটা অফকোর্স তাদের রাইট, একটা ভালো কোচিং প্যানেল, কিন্তু এরকম একটা খেলায় আসলে সাফল্যটা খুব খুব ইম্পর্টেন্ট। ধরুন ফুটবলে এখন আমরা হামজা, সেটা কি বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ড, যাদের ধনী ক্রিকেট বোর্ড, তাদের কাছে এসে আগে কি প্রুফ করতে হবে তারপরে ফ্যাসিলিটিস নিতে হবে? নাকি ধরেন আমাদের দেশ যদি জিম্বাবুয়ের মতো হতো, কেনিয়ার মতো হতো, যারা আসলে তারা আর্থিকভাবে অত সচ্ছল নয়, সেই জায়গায় হয়তো এরকম যে নিজেরা আগে পারফর্ম করেছে তারপরে এসে চেয়েছে, কিন্তু তারা তো আগে ডিজার্ভ করে যে আমরা এই ফ্যাসিলিটিস গুলো পেয়েছি, নিজেদেরকে ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করেছি, তারপরে গিয়েছি। এখন ধরেন আপনি বিশ্বকাপে খেলতে গেছেন, এগুলো নেই আপনার, এই বাস্তবতা আপনি গেছেন, এখন তার মানে আপনার কাজটা কি হবে যে বিশ্বকাপে গিয়ে এর মধ্যে দিয়ে আপনি পারফর্ম করে আপনি এসে বলা দেখেন আপনারা আমাদেরকে দেননি, আমরা তো পারফর্ম করছি, সো উই নিড দিস, উই ডিজার্ভ দিস, আপনারা এটা এখন ব্যবস্থা করেন। আর আপনি যখন হেরে আসবেন তখন আসলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? তখন ক্রিকেট বোর্ড বলবে যে হ্যাঁ আসলে এই তো আমরা মেয়েদের ক্রিকেট নিয়ে কেন করব বলেন, তারা এরকম ম্যাচ জিততে পারে না। যদিও এর কোনোটাই রাইট না, সবগুলো একটা প্রসেস থাকা উচিত, সঠিক স্ট্রাকচার থাকা উচিত, কিন্তু এই কথাগুলো আসলে হ্যাঁ আমি হয়তো বলছি অনেকটা ক্ষোভ থেকে, হতাশা থেকে মেয়েদের ক্রিকেট নিয়ে, যেটা হয়তো ছেলেদের ক্রিকেটও আমরা বলি অনেক সময় যে হ্যাঁ ছেলেদের এত সুবিধা পেয়ে কি লাভ হচ্ছে, তারা তো এরকম ম্যাচ জিততে পারছে না, ঘুরতে যাচ্ছে বিদেশে। সো মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বাট স্টিল আমার মনে হয় যে একই সাথে অনেকটা ইয়াং একটা টিম, কিন্তু ধরুন মেয়েদের ক্রিকেটে একটা সেখানেও একটা ট্রানজিশন হয়েছে, ছেলেদের ক্রিকেটে যখন অনেক সিনিয়র ক্রিকেটার চলে গেছেন,
মেয়েদের ক্রিকেটেও তাই। সো এই মেয়েগুলোকে আমার মনে হয় যে এখন আসলে ক্রিকেট বোর্ডের নিজে থেকেই, যেটা আপনি বলছিলেন, স্টেপ আপ করা উচিত যে ওকে এই জায়গাগুলোতে ল্যাকিং, সো আমরা কিভাবে ফাইন টিউনিং গুলো করে আসলে মেয়েদের দলটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি যখন এরকম ম্যাচ তারা হারবে না, অ্যাটলিস্ট টানা 3টা ম্যাচ হারবে না এরকম করে, খুব জেতার সম্ভাবনা আছে 50-50 চান্স, সেই ম্যাচগুলোকে তারা 100% নিয়ে ম্যাচগুলো জিতে বের করে আনবে। সো অবভিয়াসলি এই কাজটা এখন আসলে ক্রিকেট বোর্ডের উপর অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসে।